ঈশান সাহেব, এই যে শুনুন, হাসলে কিন্তু চলবে না। আগে আমার প্রশ্নের উত্তর দিন, নাহলে আমি এখান থেকে যাচ্ছি না, ব্যাস। আচ্ছা আচ্ছা জাদুকর, বেশ, বলছি জাদুকর, কালকে তো তোমার সাথে সেরকম কোনো কথা হয়নি, কিন্তু কালকে কম্পিটিশনে কি ঘটেছিল সেটা নিশ্চয়ই জানো তুমি। হ্যাঁ, আমি তো ওখানে গেছি। এ বাবা, আমি কি করে জানবো? আমি প্রতিযোগিতায় গেছিলাম নাকি? ও মা, তুমি জানো না, দেবলীনা তো প্রায় আমাদের লোগোটা ছিনিয়ে নিচ্ছিল। ঠিক তখনই একটা মেয়ে এলো, আর ওই মেয়েটার চোখের সাথে আমাদের লোগোর চোখ হুবহু ম্যাচ খেয়ে গেল, আর আমাদের লোগো বেঁচে গেল। এই কথাটা আমি জানি, দেবীমা আমাকে বলেছেন সেই কথা। জানো জাদুকর, ওই মেয়েটা না কিছুতেই নিজের মুখটা দেখালো না। আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে মুখটা দেখাও, কিন্তু দেখালো না। কি অদ্ভুত না? ওমা, অদ্ভুত হতে যাবে কেন? নিশ্চয়ই এই মেয়েটার কোনো সমস্যা ছিল। জাদুকর, আমাকে একজন বলেছিল জানো, যে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে সবটা শেয়ার করতে। ও নিজের বেস্ট ফ্রেন্ডকে বলতেই পারতো যে কি সমস্যা, কেন মুখটা দেখালো না, কিন্তু ও সেটা করলো না, আর বেস্ট ফ্রেন্ডকেও কিছু বললো না। কিন্তু ওই মেয়েটা একটা ভুল করেছিল। ভাইটাকে একবার নিজের মুখটা দেখাতে পারলো না মেয়েটা। ও কি জানে ভাইটা কতটা মন খারাপ হলো। অনেক দিন ধরে অপেক্ষা করেছিল ভাই, একবার মুখটা দেখাতে কি ক্ষতি হয়ে যেত। যাই, আমি গিয়ে একবার কথা বলে আসি। জানি নিজের মুখটা দেখাতে রাজি হবে না, তাও একবার ট্রাই তো করি। শুনুন, জাদুকর, তুমি? আমি তোমাকে নিজের চোখে স্পষ্ট দেখেছি জাদুকর।